হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ইংলিশের ক্লজের ক্লাস করাবো। চলো সেগুলো দেখি। ক্লজ, এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাজ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। And it is a part of sentence is called clause. যেমন দেখো, many children were playing in the street. এটা একটা সেন্টেন্স, কারণ এটা কমপ্লিট সেন্স দিচ্ছে, তাহলে এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের এখান থেকে এই পর্যন্ত মেনি চিলড্রেন্স, এটা হলো সাবজেক্ট। ওয়ার প্লেয়িং, প্লেয়িং হলো ফাইনাইট ভার্ব, ওয়ার প্লেয়িং হলো প্রেডিকেট। তাহলে মেনি চিলড্রেন ওয়ার প্লেয়িং, এটা কি ক্লজ? কারণ ক্লজের মধ্যে সাবজেক্ট এবং প্রেডিকেট থাকলে সেটাই ক্লজ হয়, আর এটা একটা সেন্টেন্সের পার্ট হবে, সেটাকে আমরা ক্লজ বলি। বোঝা গেছে? তাহলে ক্লজ হতে গেলে সেন্টেন্সের পার্ট হতে হবে, পার্ট অফ সেন্টেন্স। আর হতে হবে ফাইনাইট ভার্ব থাকতে হবে, আর একটা সাবজেক্ট থাকতে হবে। বোঝা গেছে? 2 নম্বর দেখো, দে অল লুকড অ্যাট দ্য বল লেইং অন দ্য গ্রাউন্ড। এটা একটা সেন্টেন্স, সেন্টেন্সের এটা সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব, তাহলে এখান থেকে এই পর্যন্ত কি একটা ক্লজ। বোঝা গেছে? ফাইনাইট ভার্ব আর সাবজেক্ট থাকলে সেটা হয়ে যাবে ক্লজ। বোঝা গেছে? আর একটা উদাহরণ দেখো, they thought that they could play with it. দেখো, that they could play with it, এটা একটা ক্লজ, কারণ এর সাবজেক্ট আছে আর ফাইনাইট ভার্ব আছে, মানে প্রেডিকেটও আছে। তাহলে প্রেডিকেট আছে আর সাবজেক্ট আছে, তাহলে এটা একটা ক্লজ। দে থট, সাবজেক্ট আছে, ভার্ব আছে, ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটাও একটা ক্লজ। এবার দেখো, দে থট, তারা ভেবেছিল, এখানে কিন্তু কমপ্লিট সেন্স দিচ্ছে। দ্যাট দে কুড প্লে উইথ ইট, তারা এটার সঙ্গে খেলবে। দ্যাট মানে ওইটা, এরা ভেবেছিল এটা,
এই দ্যাটটা কোনো একটা জিনিসকে নির্দেশ করছে, দে থট তারা যেটা ভেবেছিল। তার মানে এই ক্লজের মিনিংটা অন্য একটা ক্লজের উপর ডিপেন্ড করছে, সেটা হলো মেন ক্লজ। বোঝা গেছে? তার মানে এই ক্লজটার সম্পূর্ণ মিনিং হতে গেলে এর উপর নির্ভর করছে, কিন্তু এই ক্লজটা এর উপর নির্ভর করছে না। এটা যদি বাদ দেওয়া যায় তাও এটা একটা ক্লজ হয়ে যাবে। বোঝা গেছে? চলো নেক্সট। এবার দেখো নন ফাইনাইট ক্লজ। নন ফাইনাইট ক্লজ সেটা যে ক্লজের মধ্যে ভার্ব থাকবে নন ফাইনাইট ভার্ব আর সাবজেক্ট থাকবে। যেমন দেখো হ্যাভিং কমপ্লিটেড মাই স্টাডিজ I went to sleep. Having completed my studies. Having completed my studies. এখানে having completed কি নন ফাইনাইট ভার্ব। আমার স্টাডিজ কমপ্লিটেড হওয়ার পর, তার মানে কি এখানে আই হলো আন্ডারস্টুড। বোঝা গেছে? তাহলে আইটা আন্ডারস্টুড হিসাবে সাবজেক্টের কাজ করছে, আর হ্যাভিং কমপ্লিটেড নন ফাইনাইট ভার্ব। তাহলে সাবজেক্ট আছে, নন ফাইনাইট ভার্ব আছে, তাহলে ক্লজটা কি হলো নন ফাইনাইট ক্লজ। বোঝা গেছে? এবার দেখো ক্লাসিফিকেশন অফ ক্লজেস। Clauses are divided into two classes. এক নম্বর প্রিন্সিপাল ক্লজ, যেটাকে আমরা মেন ক্লজও বলি। আর দু নম্বর হলো সাবঅর্ডিনেট ক্লজ, যেটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলি। চলো নেক্সট। প্রিন্সিপাল ক্লজ, a clause which makes complete sense independently and never depend on any other clause for its meaning. যে ক্লজ ইন্ডিপেন্ডেন্টলি কমপ্লিট সেন্স তৈরি করে এবং এর মিনিংয়ের জন্য অন্য কোনো ক্লজের উপর ডিপেন্ড করে না, সেটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। যেমন দেখো হি সাং ভেরি ওয়েল অ্যান্ড গট এ প্রাইজ, আই ওয়েন্ট to the place where he was found. He sang very well and got a prize. এই সেন্টেন্সের মধ্যে
এই যে ক্লজটা আছে, হি সাং ভেরি ওয়েল, সে ভালো গেয়েছিল, এটা একটা ক্লজ। এই ক্লজটা মিনিং কমপ্লিট করতে অন্য কোনো সেন্টেন্সের সাহায্য নেয় না। এটা দেখো, আই ওয়েন্ট টু দ্য প্লেস হোয়ার হি ওয়াজ ফাউন্ড, হোয়ার হি ওয়াজ ফাউন্ড, এই ক্লজটা দেখো, হোয়ার মানে কোথায়, কোনো একটা জায়গা জিজ্ঞাসা করছে, তাহলে এই ক্লজের সম্পূর্ণ মিনিং হতে গেলে অন্য কোনো একটা ক্লজের উপর ডিপেন্ড হচ্ছে, তবে আমরা বুঝতে পারবো কমপ্লিট সেন্সটা কি বলতে চাচ্ছে। কিন্তু যদি আমরা এইটুকি না লিখি, এখান থেকে এই পর্যন্ত লিখি, আই ওয়েন্ট টু দ্য প্লেস, আমি ওই জায়গাতে গেছিলাম, তার মানে কি এটা একটা কমপ্লিট সেন্স দিচ্ছে, কমপ্লিট সেন্স দিচ্ছে। যদি আমরা এটা না লিখি, তাহলে আমরা এই ক্লজটার ক্ষেত্রে মিনিং কমপ্লিট করতে অন্য কোনো কিছুর সাহায্য নিতে হচ্ছে না, আমরা এই ক্লজ থেকে একটা কমপ্লিট সেন্স পেয়ে যাচ্ছি, এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। বোঝা গেছে? সেম এটারও ক্ষেত্রে এটা হলো প্রিন্সিপাল ক্লজ, যে ক্লজ অন্য কোনো ক্লজের সাহায্য নিচ্ছে না, সেটা হলো প্রিন্সিপাল ক্লজ। বোঝা গেছে? এবারে এই যে ক্লজটা, এটা কিন্তু কমপ্লিট মিনিং তৈরি হচ্ছে না, এটার মিনিং কমপ্লিট করতে গেলে অন্য ক্লজের সাহায্য নিতে হচ্ছে, তাই এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ। বোঝা গেছে? তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি আমরা বুঝে গেলাম। 2 নম্বর, সাবঅর্ডিনেট ক্লজ, যেটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলি। সাবঅর্ডিনেট ক্লজ কি? এ ক্লজ হুইচ ডিপেন্ড অন any other clause for its meaning. এর মিনিং কমপ্লিট করার জন্য অন্য কোনো ক্লজের সাহায্য নিতে হয়, এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ। বোঝা গেছে? যেমন দেখো, হোয়ার হি ওয়াজ ফাউন্ড, কোথায় সে দেখেছিল, তার মানে এটা একটা জায়গার নাম জিজ্ঞাসা করছে, তার মানে এটা একটা কমপ্লিট সেন্স তৈরি হয়নি, এই সেন্সটা কমপ্লিট করতে গেলে অন্য একটা ক্লজের সাহায্য নিতে হবে, তাই এটাকে কি বলা হয়? ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট, দ্যাট অ্যাকশনস স্পিক লাউডার দেন ওয়ার্ডস, দ্যাট অ্যাকশনস স্পিক লাউডার দেন ওয়ার্ডস, এখানে দ্যাট অ্যাকশান, কোনো একটা অ্যাকশানের কথা বলা হয়েছে, তার মানে এটা কি কমপ্লিট মিনিং তৈরি হয়নি, এর সম্পর্কে জানার জন্য একটা অন্য একটা ক্লজের দরকার। বোঝা গেছে? আফটার দে হ্যাড ফিনিশড, মানে কোনো কিছুর পরে, কোনো কিছুর পরে, তার মানে কি এখানে কমপ্লিট মিনিং দেয়নি, ইনকমপ্লিট দিচ্ছে, আর এই কমপ্লিট তৈরি করতে গেলে অন্য কোনো ক্লজের বা কি সেটা সম্পর্কে জানতে হবে, তাই এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ, যে ক্লজটা সম্পূর্ণ মিনিং দেয় না, অন্য ক্লজের উপর ডিপেন্ড করে এর কমপ্লিট মিনিং তৈরি করতে। বোঝা গেছে? চলো নেক্সট, সাবঅর্ডিনেট ক্লজ ক্যান বি টার্নড ইনটু মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য সাপোর্ট অফ প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজের সাহায্যে সাবঅর্ডিনেট ক্লজটা কমপ্লিটলি মিনিং দেয়। যেমন দেখো, আই ওয়েন্ট টু দ্য প্লেস হোয়ার হি ওয়াজ ফাউন্ড, আমি ওই প্লেসে গেছিলাম যেখানে সে আমাকে দেখেছিল, তার মানে কি হোয়ারের অ্যান্সারটা এই ক্লজে আছে, তাহলে এটা একটা কী হলো? কমপ্লিট মিনিং তৈরি হলো, তাহলে এটা কি প্রিন্সিপাল ক্লজ।
আর এটা সাবঅর্ডিনেট ক্লজ। বোঝা গেছে? 2 নম্বর দেখো, এভরিবডি নোজ দ্যাট অ্যাকশন স্পিক লাউডার দেন ওয়ার্ডস। এভরিবডি নোজ, যেটা, এই যেটা কোনটা, সেটা হলো এভরিবডি নো, প্রত্যেকে যেটা জানে সেইটা। এখানে দ্যাট মানে এই অ্যাকশনটার কথা বলছে। বোঝা গেছে? তাহলে এটা কি? সাবঅর্ডিনেট ক্লজ। যেটা কমপ্লিট মিনিং তৈরি করতে গেলে মেন ক্লজের সাহায্য নিচ্ছে। বোঝা গেছে? 3 নম্বর, আই ওয়েন্ট টু মিট দেম আফটার দে ফিনিশড রাইটিং। আফটার দে ফিনিশড, কখন? আই ওয়েন্ট টু মিট দেম, যখন তাদের সঙ্গে মিট করেছিল। বোঝা গেছে? তাহলে কি এটা মেন ক্লজ। যদি আমি এটা নিয়ে না লিখি, হ্যাঁ, আফটার দে ফিনিশ রাইটিং যদি আমি না লিখি, তখনও এটা কমপ্লিট সেন্স দিচ্ছে। আই ওয়েন্ট টু মিট দেম, আমি তাদের সঙ্গে মিট করেছিলাম। বোঝা গেছে? কিন্তু যদি বলি আফটার দে ফিনিশড রাইটিং, তার মানে তারা রাইটিংটা ফিনিশড করেছিল। আফটার, কখন? যখন তাদের সঙ্গে আমি মিট করেছিলাম। বোঝা গেছে? তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটা কমপ্লিট মিনিং তখন দেবে যখন মেন ক্লজ তার সঙ্গে জোড়া হবে। বোঝা গেছে? দুজনে একসঙ্গে একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করে, সেই সেন্টেন্সটা হলো মিনিংফুল সেন্টেন্স। বোঝা গেছে? তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ আর মেন ক্লজ কি আমরা জেনে গেলাম। এবারে সাবঅর্ডিনেট ক্লজ আবার 3 প্রকার। সাবঅর্ডিনেট ক্লজ, কাইন্ডস অফ সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ 3 টাইপ। 1 নম্বর, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, আর অ্যাডভার্ব ক্লজ। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ। নাউন ক্লজ যেটা অ্যাক্ট অ্যাজ নাউন, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, আর এটা অ্যাডভার্বের মতো কাজ করে। বোঝা গেছে? এবার নাউন ক্লজ কি কি আমরা সেগুলো জানবো। চলো নেক্সট। নাউন ক্লজ, এ ক্লজ that functions as a noun in a sentence is called noun clause. যেমন দেখো, I know that you will never cheat me. I subject, no verb. That you will never cheat me. You will, willটা কি? verb. ইউটা কি? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট এবং প্রেডিকেট আছে, তার মানে কি এটা একটা ক্লজ। আই নো, এটা কি? প্রিন্সিপাল ক্লজ। আর এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এবারে সাবঅর্ডিনেট ক্লজটা এই মেন ক্লজের অবজেক্ট হিসেবে কাজ করছে, তাই এটা অবজেক্ট অফ দ্য নো ভার্ব। সাবঅর্ডিনেট ক্লজ, সাব ক্লজ ইজ দ্য অবজেক্ট অফ নো ভার্ব। আমরা নাউন ক্লজ বা নাউন ফ্রেজ তখন আইডেন্টিফাই করব যখন হট দিয়ে কোশ্চেন করা হবে। বলছে আই নো দ্যাট ইউ উইল নেভার চিট মি। হট আই নো, হট আই নো, যে সে আমার সঙ্গে চিট করবে না, এটা জানি। তাহলে এই ক্লজটা এই নো ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করছে।
আমরা জানি নাউন বা প্রোনাউন ভার্বের অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট বা সাবজেক্ট হিসাবে কাজ করে। ভার্বের সাবজেক্ট ও অবজেক্ট প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে নাউন কাজ করে। তাহলে এখানে নাউন ক্লজ নো ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করছে, তাই এটা অবজেক্টিভ ক্লজ। বোঝা গেছে? এবার দেখো, যদি এরকম লিখি, আই নো হাউ টু সলভ দিস প্রবলেম। এখানে দেখো হাউ টু সলভ দিস প্রবলেম, এটা গ্রুপ অফ ওয়ার্ডস। আমরা জানি গ্রুপ অফ ওয়ার্ডস হলে সেটা হলো ফ্রেজ। তাহলে এখানে দেখো ইনফিনিটিভ আছে, কোনো সাবজেক্ট নেই, তাহলে এটা কি ফ্রেজ। আর গ্রুপ অফ ওয়ার্ড হলে সেটা ফ্রেজ হয়। তাহলে এই ফ্রেজটা নো ভার্বের অবজেক্টের কাজ করছে। কি জানি, হোয়াট আই নো হাউ টু সলভ দিস প্রবলেম, এই প্রবলেমটা কি করে সলভ করতে হয় এটা আমি জানি, মানে কিভাবে সলভ করব সেটা আমি জানি। তাহলে এই ফ্রেজটা নো ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে। বোঝা গেছে? নো ভার্বের অবজেক্ট, তাই এটা নাউন ফ্রেজ। গ্রুপ অফ ওয়ার্ড যদি অবজেক্টের কাজ করে সেটা ফ্রেজ হয়, আর ক্লজ যদি ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করে তখন ওটা অবজেক্ট এবং ক্লজ হয়। বোঝা গেছে? আর উদাহরণ দেখো, আই এক্সপেক্ট টু গেট এ প্রাইজ। আর যদি লিখি আই এক্সপেক্ট দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ। এখানে দেখো হট এক্সপেক্ট, এক্সপেক্ট হট, কি এক্সপেক্ট করছিল, এখানেও সেম হট দিয়ে কোশ্চেন করো। হট দিয়ে কোশ্চেন করলে যেটা পাওয়া যাবে সেটা হলো নাউন ফ্রেজ। বোঝা গেছে? আর নাউন ফ্রেজ ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে কাজ করে। এক্সপেক্ট হট, এখানে কি এক্সপেক্ট করছিল, টু গেট এ প্রাইজ, দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ, এটাই এক্সপেক্ট করছিল। এবার এখানে দেখো ইনফিনিটিভ আছে এবং গ্রুপ অফ ওয়ার্ড, তাহলে এটা কি, এটা হলো ফ্রেজ। দ্যাট সাবজেক্ট আছে আই, ভার্ব আছে ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটা কি হলো, একটা ক্লজ হলো। বোঝা গেছে? তাহলে এটা যেহেতু ক্লজ আর এক্সপেক্ট ভার্বের অবজেক্ট, তাহলে এটা নাউন ক্লজ। ওকে, চলো নেক্সট। ফাংশন অফ এ নাউন ক্লজ। 1 নম্বর, অ্যাজ দ্য অবজেক্ট অফ দ্য ভার্ব। ভার্বের অবজেক্ট হিসাবে নাউন ক্লজ কাজ করে। যেমন দেখো, হোয়াট আই লাইক দ্য মোস্ট ইজ ইয়োর অনেস্টি। টু বি অর নট টু বি ইজ দ্য কোশ্চেন। এটা দেখো, হোয়াট আই লাইক দ্য মোস্ট, সবচেয়ে বেশি আমি পছন্দ করি যা, এটা হলো তোমার অনেস্টি, সততা। এখানে দেখো কি আমি পছন্দ করি, এটা কি হলো সাব ক্লজ, কি পছন্দ করি সেটা আমার জানা নেই, তাহলে এর কমপ্লিট মিনিং হতে কি অন্য ক্লজের প্রয়োজন পড়ছে। বোঝা গেছে? আর এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাহলে এটা একটা ক্লজ। এই ক্লজটা মিনিং কমপ্লিট করতে অন্য ক্লজের সাহায্য নিতে হচ্ছে, তাহলে কি এটা সাবঅর্ডিনেট ক্লজ। আর এটা ইজ ভার্বের সাবজেক্ট হিসাবে বসছে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ যেটা ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে। বোঝা গেছে? তাহলে এটা কি নাউন ক্লজ। নাউন ক্লজ ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে। এবার দেখো এখানে কোনো ভার্ব নেই বা সাবজেক্ট নেই, তাহলে এটা কি ফ্রেজ। ইজ ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করছে, তাহলে এটা নাউন ফ্রেজ।
বোঝা গেছে? 2 নম্বর, অ্যাজ অ্যান অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে। যেমন দেখো, জন কিটস রোট দ্যাট এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। জন কিটস রোট দ্যাট এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। কী লিখেছিল? এইটার উপর লিখেছিল। তাহলে এখানে দেখো, থিং অফ বিউটি সাবজেক্ট আর এটা ভার্ব, তাহলে কি এটা সাবঅর্ডিনেট ক্লজ, আর এর মিনিং কমপ্লিট হতে গেলে এই ক্লজের সাহায্য নিতে হচ্ছে। বোঝা গেছে? তাই এটা সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজটা রোট ভার্বের অবজেক্টের কাজ করছে। যেহেতু অবজেক্টের কাজ করছে তাই এটা নাউন ক্লজ। বোঝা গেছে? অ্যাজ দ্য অবজেক্ট অফ এ প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করে। যেমন দেখো, আই অ্যাম নট হ্যাপি উইথ হোয়াট ইউ হ্যাভ ডান। যা তুমি করেছো সেটাতে আমি হ্যাপি নয়। এখানে কি উইথ প্রিপোজিশন, এটা একটা ক্লজ, যার সাবজেক্ট এবং প্রেডিকেট আছে সেটা ক্লজ। তাহলে এই প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করছে, প্রিপোজিশনের পরে বসে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করছে। আমি ওটাতে হ্যাপি নয়, উইথ সঙ্গে যে হোয়াট ইউ হ্যাভ ডান, যেটা তুমি করেছো। বোঝা গেছে? তাহলে এই প্রিপোজিশনের পরে কি বসে? নাউন বসে। প্রিপোজিশনের পরে ওই ক্লজটা বসেছে, ক্লজটা অবজেক্ট হিসাবে কাজ করছে প্রিপোজিশনের। বোঝা গেছে? এবার এটা সাবঅর্ডিনেট ক্লজ কেন বলবো? হোয়াট ইউ হ্যাভ ডান, কী করেছে? কী করেছে? আই অ্যাম নট হ্যাপি। এখানে হোয়াট দিয়ে কোশ্চেন করছে, মানে যা তুমি কমপ্লিট করেছো, মানে এটার মিনিং কমপ্লিট হতে গেলে কোনো একটা ক্লজের সাহায্য নিতে হবে। বোঝা গেছে? তাই এটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ ইন্ডিপেন্ডেন্টলি মিনিং তৈরি করতে পারে না, এ ডিপেন্ড করে কোনো একটা ক্লজের কমপ্লিট মিনিং তৈরি করতে। বোঝা গেছে? তাহলে হোয়াট ইউ হ্যাভ ডান, কী ডান করেছিল সেটার সঙ্গে, তার মানে যা ডান করেছে সেটার সঙ্গে, তার উইথ প্রিপোজিশনের পরে বসেছে, মানে অবজেক্টের কাজ করছে। বোঝা গেছে? চলো নেক্সট, ইন অ্যাপোজিশন টু এ নাউন অথবা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউনের অ্যাপোজিশন হিসেবে কাজ করে, নাউন বা প্রোনাউনের অ্যাপোজিশন হিসেবে কাজ করে। এবার অ্যাপোজিশন কি দেখো, এক্সাম্পল দেখো, দ্য ফ্যাক্ট দ্যাট হি ফেলড ইন দ্য এক্সাম ইজ নট নো টু এনিবডি। এই ফ্যাক্টটা হলো এটাই, দ্য ফ্যাক্ট দ্যাট হি ফেল ইন দ্য এক্সাম ইজ নট নো টু এনিবডি। সেই এক্সামে ফেল করেছে, এটা কেউ জানে না। এটা হলো ফ্যাক্ট। ফ্যাক্ট কি? নাউন। আর এই ফ্যাক্টটা হলো এটা, এই ফ্যাক্টটা এক্সপ্লেন করেছে এটা। আমরা জানি অ্যাপোজিশন সেটাকে বলে যেটা কোনো নাউনকে এক্সপ্লেন করে। যেমন দেখো, যদি বলি রাম হেডমাস্টার অফ আওয়ার স্কুল, মানে রাম যা আর আমাদের স্কুলের হেডমাস্টার সেম ব্যক্তি। তার মানে কি, রামের আইডেন্টিটি এক্সপ্লেন করছে। রাম কি একটা নাউন, আমাদের হেডমাস্টার যে, আর রামও তাই। এটাকে বলা হয় অ্যাপোজিশন। তাহলে এই ফ্যাক্টটা কি? এই ফ্যাক্ট হলো নাউন, এই নাউনকে এক্সপ্লেন করছে এটা। যে এক্সামে পাস করেছে, পাস করেনি সেটা কেউ জানে না, এই ফ্যাক্টটা হলো এটাই, এই ফ্যাক্টকে এক্সপ্লেন করছে। দ্যাট আছে যেহেতু, তার মানে দ্যাট মানে কি, দ্যাট হি ফেল ইন দ্য এক্সাম, সেই এক্সামে ফেল করেছে, এটাই হলো ফ্যাক্ট। আর
এটা কেউ জানে না। তার মানে দ্য এক্সামে ফেল এটা হলো কি ক্লজ? সাব ক্লজ। আর এটাই হলো ফ্যাক্ট। তাহলে ফ্যাক্টকে এক্সপ্লেন করছে যে সে এক্সামে ফেল করেছে। বোঝা গেছে? তাহলে এটা হলো অ্যাপোজিশন। আর অ্যাপোজিশন কিসের? নাউনের। ইট ইজ পিটি, পিটি মানে দুঃখিত, দ্যাট হি চিট হিজ পেরেন্টস, মানে সে হি হ্যাড চিটেড হিজ পেরেন্ট, তার মানে সে পেরেন্টের সঙ্গে চিট করেছে, এটা খুব দুঃখের বিষয়। এটা কি? নাউন। আর এই নাউনকে এক্সপ্লেন করছে এটাই, তাহলে এটা হলো অ্যাপোজিশন। বোঝা গেছে? আর এই অ্যাপোজিশনটা কি? সাবক্লজ। চলো নেক্সট। অ্যাজ দ্য কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, যেমন দেখো এ বার্নিং ইস্যু ইজ হট everybody want to solve। দেখো এ বার্নিং ইস্যু ইজ হট এভরিবডি ওয়ান্টস টু সলভ। বার্নিং ইস্যু যেটা প্রত্যেকে সলভ করতে চাচ্ছে, এটা কি? সাবঅর্ডিনেট ক্লজ, যেটা এই ইস্যুটাকে এক্সপ্লেন করছে, মানে সাবজেক্টকে এক্সপ্লেন করছে। আর এটা কি? ইজ কি? লিঙ্কিং ভার্ব। আমরা জানি কমপ্লিমেন্ট সেগুলো যেগুলো লিঙ্কিং ভার্বের পরে বসে সাবজেক্টকে ডেসক্রাইব করে, সেগুলো হলো কমপ্লিমেন্ট। তাহলে এটা লিঙ্কিং ভার্বের পরে বসেছে এবং সাবজেক্টকে ডেসক্রাইব করছে, তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ যেটা কমপ্লিমেন্টের কাজ করছে। বোঝা গেছে? এবার এটা দেখো, দেয়ার কনভিকশন ওয়াজ দ্যাট দেয়ার ইজ নো সাবস্টিটিউট টু হার্ড ওয়ার্ক। এটা কি? সাবক্লজ। এটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব, তাহলে লিঙ্কিং ভার্বের পরে বসে সাবজেক্ট কনভিকশনকে ডেসক্রাইব করছে। কনভিকশন মানে হচ্ছে দৃঢ় বিশ্বাস। তাদের দৃঢ় বিশ্বাস ছিল যে দেয়ার ইজ নো সাবস্টিটিউট টু হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্কের কোনো সাবস্টিটিউট নেই। তাহলে এটা হলো বিশ্বাস, আর এটা এক্সপ্লেন করছে এই কনভিকশনকে, এটাই হলো দৃঢ় বিশ্বাস, আর এটাই হলো কনভিকশন সাবজেক্ট নাউনের কাজ করছে। বোঝা গেছে? এই নাউনকে ডিসক্রাইব করছে এই ক্লজটা। বোঝা গেছে? তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ যেটা লিঙ্কিং ভার্বের পরে বসে সাবজেক্টকে ডিসক্রাইব করে, সেটা হলো কমপ্লিমেন্ট। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটা কমপ্লিমেন্টের কাজ করছে। বোঝা গেছে? 6 নম্বর, অ্যাজ অ্যান অবজেক্ট অফ দ্য ইনফিনিটিভ। যেমন দেখো এখানে দেখো টু আস্ক ইনফিনিটিভ, ওয়েদার ইউ উইল সাপোর্ট মি অর নট, তুমি আমাকে সাপোর্ট করবে হ্যাঁ কি না, এটা জিজ্ঞাসা করছে। তাহলে ইনফিনিটিভের পরে বসেছে সাবঅর্ডিনেট ক্লজ, তাই এটা ইনফিনিটিভের অবজেক্ট হিসাবে কাজ করছে। আই ওয়ান্ট টু আস্ক জিজ্ঞাসা করছে, কোনটা জিজ্ঞাসা করছে? যে তুমি আমাকে সাপোর্ট করবে হ্যাঁ কি না। বোঝা গেছে? তাহলে এটা ইনফিনিটিভের অবজেক্ট হিসাবে কাজ করেছে। পার্টিসিপেলের অবজেক্ট হিসাবে কাজ করে, যেমন দেখো অবজেক্ট অফ দ্য পার্টিসিপেল। যেমন দেখো আই ওয়েন্ট অন লেন্ডিং হিম দ্য মানি থিঙ্কিং দ্যাট হি উড রিটার্ন ইট সুন। এখানে থিঙ্কিং হলো পার্টিসিপেল, যেটা ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে পার্টিসিপেল তৈরি হয়েছে।
তাহলে এই পার্টিসিপেন্টের অবজেক্ট হিসাবে কি বসেছে? সাবঅর্ডিনেট ক্লজ। তবে দ্যাট হি উড রিটার্ন সুনিট, কোনটা? সে ওই মানিটা ধার দিয়েছিল সেটা। তার মানে এর মিনিং কমপ্লিট হতে অন্য কোনো ক্লজের সাহায্য নিচ্ছে, তার মানে এটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ এই কনজাংশনগুলো থাকে, ওকে। দ্যাট, এই সাবঅর্ডিনেট ক্লজটা পার্টিসিপেলের অবজেক্ট হিসাবে কাজ করছে। সাব ক্লজ পার্টিসিপেলের অবজেক্ট হিসাবে কাজ করছে। বোঝা গেছে? কোনটা ভেবেছিল? যে সে শীঘ্রই ফিরিয়ে দেবে, এটা ভেবেছিল। থিঙ্কিং পার্টিসিপেলের পরে বসেছে, মানে এটা অবজেক্ট হিসাবে কাজ করছে। বোঝা গেছে? আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে।